বিরোধীদের তুমুল হট্টগোল ও কক্ষত্যাগের মধ্যেই সংসদের উভয় কক্ষে পাশ হয়ে গেল বিতর্কিত বা ভিবি জিরামজি বিল। বৃহস্পতিবার দুপুরে লোকসভায় বিল পাশের পর গভীর রাতে রাজ্যসভাতেও ধ্বনি ভোটে পাশ হয় এই বিল। প্রতিবাদে দিল্লির হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই পুরনো সংসদ ভবনের সিঁড়িতে সারা রাত ধর্নায় বসলেন তৃণমূল সাংসদরা। কেন্দ্রের আনা 100 দিনের কাজের প্রকল্পে নতুন বিল এবং তার থেকে মহাত্মা গান্ধীর নাম সরানো নিয়ে বিতর্কের সূত্রপাত। জিরামজি বিল নিয়ে বুধবার মধ্যরাত পর্যন্ত আলোচনা হয়েছিল লোকসভায়। বৃহস্পতিবার দুপুরে তার সংসদের নিরপেক্ষ ও নিম্ন কক্ষে পাশ হয়ে যায়। এরপরই সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি নিয়ে আলোচনা শুরু হয়, তাও গড়ায় মধ্যরাত পর্যন্ত। বিরোধীরা বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর দাবি তুলেছিলেন, কিন্তু তা করা হয়নি। রাত 12টা 15 পর্যন্ত আলোচনার চলার পর ধ্বনি ভোটে বিলটি পাশ হয়ে যায় রাজ্যসভাতেও। তারপরই বিক্ষোভ শুরু হয় তৃণমূলের। বিরোধীদের মূল আপত্তি যে প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া নিয়ে। বৃহস্পতিবার গভীর রাতে বিল পাশের পরই সংসদ চত্বরে মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে ধর্নায় বসেন দোলা সেন, সাগরিকা ঘোষ, মমতা বালা ঠাকুর। জানা যাচ্ছে যে প্রবল শীতের মধ্যেও চাদর সোয়েটার জড়িয়ে চলে বিক্ষোভ এবং তাদের দাবি রয়েছিল বুলডোজার নীতি প্রয়োগ করে বিরোধীদের মতামত না নিয়েই এই কালো আইন পাশ করানো হয়েছে। The Modi government is using bulldozer tactics to push through legislation. It is treating Parliament in a cavalier manner. It is not allowing any consultation with opposition parties. It is not holding meetings with opposition parties. You are just coming into Parliament and pushing through force, through bulldozer tactics, these bills. लेकिन अभी जो ट्रेजरी बेंच में है ये बीजेपी वाले वो फ्रीडम मूवमेंट में नहीं थे, इसीलिए फ्रीडम फाइटर के लिए, महात्मा गांधी जी के लिए और किसी के लिए इसका पास कोई रेस्पेक्ट नहीं है। उनकी जो प्रीडिसेसर है नाथूराम गॉडसे, उन्होंने महात्मा गांधी जी का हत्यारा की और उनको वो पूजा करते हैं। इसीलिए 30 अक्टूबर 1948 महात्मा गांधी जी को निधन किया गया और अभी कल 18 दिसंबर 2025 महात्मा गांधी जी को फिर एक बार निधन किया गया सदन के अंदर, क्योंकि महात्मा गांधी जी का नाम हटाया गया नारेगा की तरफ से। লোকসভায় বিরোধীরা কক্ষত্যাগ করলে শুধু শাসক দলের সাংসদদের উপস্থিতিতে ধ্বনি ভোটের মাধ্যমে বিলটি পাশ করা হয়। পরে রাজ্যসভাতেও অনুরূপ ঘটনা ঘটে বলেই অভিযোগ। কেন তাড়াহুড়ো করে বিলটি পাশ করা হলো সেই প্রশ্নও তুলেছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।